বাংলাদেশে সকল সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল নিয়ে দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। আর আজকে আমরা মূলত কয়েকটি প্রতিবেদন নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সচিবদের স্বাক্ষর শেষ হয়েছে, কার কত বেতন বাড়লো সেই সংক্রান্ত আমরা বিস্তারিত জেনে নেব। তারপর আমরা দেখে নেব পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সচিবদের স্বাক্ষর শেষ হলেও কেন আটকে আছে গেজেট, এই সংক্রান্ত বিস্তারিত। এবং শিক্ষকদের জন্য সুখবর, স্বতন্ত্র পে স্কেলের কথা ভাবছে সরকার, অর্থাৎ শিক্ষকদের বিভিন্ন রকম পরিশ্রমের কথা বিবেচনা করে তাদের জন্য নতুন করে পে স্কেলের বিষয়ে ভাবছে সরকার। এবং তারপর আমরা দেখে নেব নতুন পে স্কেল চূড়ান্ত যে কোনো সময় ঘোষণা হতে পারে, এবং এটি বলছে মূলত প্রধানমন্ত্রী মুখ্য সচিব। তারপর আমরা জানবো পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সংখ্যা আরো পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, অর্থাৎ পে স্কেল নিয়ে নানা ধরনের সমালোচনা হতে পারে সেই বিষয়ে নতুন করে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। তারপর আরেকটি সংবাদ আমরা দেখব, নতুন পে স্কেলের প্রস্তাব চূড়ান্ত যাচ্ছে মন্ত্রিসভায়। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রথমে আমরা দেখে নিচ্ছি পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন সচিবদের স্বাক্ষর শেষ হয়েছে, কার কত বেতন বাড়লো সেই সংক্রান্ত প্রতিবেদনটি। প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছে, সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ 100% বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। 2 ধাপে বাস্তবায়িত হতে যাওয়া এই নতুন বেতন কাঠামোর প্রতিবেদনে সচিব কমিটির সকল সদস্য ইতোমধ্যে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ইবুকে নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে 2026 সালের অর্থবছর বাজেটে বেতন ভাতা বাবদ 89,836 কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটি সহ সর্বমোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত 11 জুন জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য নতুন এই বেতন কাঠামো আগামী 1 জুলাই থেকে কার্যকর করার ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ 11 বছরে এই বেতন কাঠামো নতুন করে হয়নি এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রা খুবই অসহনীয় হয়ে দাঁড়িয়েছে, আর এই কারণে তারা মূলত পে স্কেলের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। এখন আমরা দেখে নেব পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সচিবদের স্বাক্ষর হওয়া সত্ত্বেও কেন গেজেট বিলম্ব হচ্ছে সেই সংক্রান্ত প্রতিবেদনটি। এই প্রতিবেদনটিও মূলত প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। যেমনটি পত্রিকায় বলা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সচিব কমিটির সদস্যরা স্বাক্ষর করলেও এর গেজেট প্রকাশ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত 1 জুলাই থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকরের ঘোষণা থাকলেও বাস্তবায়ন পদ্ধতি, কারিগরি জটিলতা এবং সরকার আর্থিক সক্ষমতা নিয়ে চূড়ান্ত সুরাহা না হওয়ায় চলতি আগস্ট মাসেও গেজেট জারি হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ই বুকে নবম পে স্কেলে অগ্রগতি নিশ্চিত করে বলা হয়েছে, প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ 100% বৃদ্ধি সুপারিশ করা হয়েছে। নীতি নির্ধারণী পর্যায়ের অনুমোদন এবং সচিবদের স্বাক্ষর সম্পন্ন হলেও মূলত ধাপে ধাপে এটি বাস্তবায়নের কারিগরি দিকটিকেই এখন বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। এবং বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ইএফটি এবং আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে পরিশোধ করা হয়। প্রথম বছর শুধু বর্ধিত বেতন এবং দ্বিতীয় বছর থেকে বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক ভাতা চালুর যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তা আংশিকভাবে কার্যকর করতে বিদ্যমান সফটওয়্যারে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এই কারিগরি জটিলতার কারণে মূলত গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। এছাড়া নতুন বেতন কাঠামোতে যেন কোনো পেশাজীবী বা চাকরিজীবী শ্রেণী বৈষম্যের শিকার না হন সেদিকে কড়া নজর রাখা হয়েছে। 2015 সালে 8ম পে স্কেল বাস্তবায়নের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন মহলে যে অসন্তোষ দেখা দিয়েছিল তা এড়াতে অত্যন্ত দক্ষতার সাথে বা সতর্কতার সাথে কাজ করিয়ে যাচ্ছে মন্ত্রী পরিষদ সচিব সহ নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের কমিটি। প্রথমে 2 ধাপে বাস্তবায়নের কথা থাকলেও বর্তমানে 2026 সালে জুলাইয়ের মূল বেতন, 27 সালে জুলাইয়ের ভাতা কার্যকর করা সহ 3 ধাপে বাস্তবায়নের প্রস্তাবও বিবেচনায় রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতিতে গেজেট প্রকাশের সুনির্দিষ্ট সময়সীমা এখনো পরিষ্কার নয়। সরকারি সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, কারিগরি দিকগুলোর দ্রুত সমাধান হলে চলতি আগস্টের গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভিন্ন একটি সূত্রের ধারণা, সফটওয়্যার হালনাগাদ এবং আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষ করে অক্টোবরের আগে এই গেজেট জারি করা সরকারের জন্য কঠিন হতে পারে। ফলে নতুন পে স্কেলের সুফল পেতে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হতে পারে। আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকার আরেকটি প্রতিবেদন দেখে নিচ্ছি। এখানে বলা হচ্ছে, নতুন পে স্কেল চূড়ান্ত যে কোনো সময় ঘোষণা হতে পারে এবং এটি বলছেন মূলত
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। যেমনটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় বলা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুল সাত্তার। রোববার 16 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এরই মধ্যে পে স্কেল খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করে রেখেছে সচিব কমিটি। দেশে চলমান পরিস্থিতি নিয়ে ABM আব্দুল সাত্তার বলেন, বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। এই সংকট থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। দেশে বিরাজমান গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং বিগত সরকারের আমলে বিকল্প কোনো ব্যবস্থা না রাখাকেই দায়ী করেন তিনি। সংকট কাটাতে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং চীন থেকে বহুমুখী সরকার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান মুখ্য সচিব। এছাড়া মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে তিনি মন্তব্য করেন। নতুন এই বেতন কাঠামো চূড়ান্ত করার পথে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেয়। তা নিরসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির সিদ্ধান্ত শেষ হলে মূলত নবম পে স্কেল চূড়ান্ত করা হবে, এমনটি জানা যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে। এরপর দৈনিক ইত্তেফাক পত্রিকা আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে, পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সংখ্যা আর আরও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেমনটি পত্রিকায় বলা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের আশঙ্কা তৈরি হয়েছে। নতুন বেতন কাঠামোর সুপারিশমালার খসড়া প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামো নিয়ে নতুন জটিলতা দেখা দিয়েছে। জুডিশিয়াল সার্ভিসের অধীনে থাকা ব্যক্তিরা মূল বেতনের সমান অর্থাৎ শতভাগ ভাতা দাবি করায় গেজেট প্রকাশের আগে বিষয়টি আরও পর্যালোচনার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর ফলে নতুন বা নবম পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া আরও একবার অনিশ্চয়তার মুখে পড়েছে। নতুন এই জটিলতার কারণে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এর প্রতিবেদন নিয়ে চূড়ান্ত পর্যায়ের পর্যালোচনা শুরু করতে যাচ্ছে অর্থ বিভাগ। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী এক অনির্ধারিত বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে নবম পে স্কেলের আর্থিক প্রভাব বাস্তবায়নের সময়সূচি এবং বিভিন্ন খাতের বেতন কাঠামোর ভারসাম্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী কমিশনের প্রতিবেদন এবং জুডিশিয়াল সার্ভিসের দাবিগুলো আরও গভীরভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। বেতন কাঠামোতে কোথাও কোনো বৈষম্য বা অসঙ্গতি থাকলে তা দ্রুত নিরসন করতে বলা হয়েছে। এছাড়া বর্তমান মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয়ের উপর পে স্কেলের সম্ভাব্য প্রভাব বিবেচনা নিয়ে এই বাস্তবায়ন আরও কিছুটা পেছানো যায় কিনা সে চিন্তাও করছে সরকার। জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামো পর্যালোচনার জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত 7 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি শিগগিরই বৈঠকে বসবেন। এর আগে 12 আগস্ট একটি বৈঠকে ডাকা হলেও কমিটির সদস্যদের অনুপস্থিতির কারণে তা অনুষ্ঠিত হয়নি। এরপর দৈনিক ইত্তেফাক পত্রিকার আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে, পে স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কিভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা, এই সংক্রান্ত আমরা তথ্য জেনে নিচ্ছি। নবম জাতীয় পে স্কেল গত 1 জুলাই থেকে কার্যকর হওয়ার ঘোষণা থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি, তবে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা আপাতত পুরনো বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। তবে অর্থ বিভাগ সূত্র নিশ্চিত করেছে, প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া শেষ করে প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকেই প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গে বকেয়া বা এরিয়ার হিসাবে পরিশোধ করা হবে। অর্থ বিভাগ জানিয়েছে, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য মন্ত্রিসভার অনুমোদন, বিভিন্ন খাতের জন্য পৃথক আদেশ প্রস্তুত, আইন, বিচার এবং সংসদ বিষয়ক বিভাগের ভেটিং বা যাচাই বাছাই, বিধিবদ্ধ আদেশ SRO নম্বর গ্রহণ এবং সরকারি মুদ্রণালয়ে প্রজ্ঞাপন প্রকাশের জন্য বেশ কয়েকটি আনুষ্ঠানিক ধাপ শেষ করতে হবে। এই আইনি এবং প্রশাসনিক বাধ্যবাধকতার কারণেই প্রজ্ঞাপন জারিতে কিছুটা সময় লাগছে। গত বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে। কাজ শেষ হওয়া মাত্রই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভা উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে দ্রুত প্রজ্ঞাপন জারির কার্যক্রম শুরু হবে। এ সময় তিনি স্পষ্ট করেন, নতুন বেতন কাঠামো কার্যকরের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা ঋণের কোনো সম্পর্ক নেই। কাজ এগিয়ে চলছে, প্রজ্ঞাপন জারির খুব বেশি সময় লাগবে না বলে তিনি আশ্বাস দেন। বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক চাপ একটা বড় কারণ হিসাবে আলোচনায় এসেছে। IMF এর পর্যালোচনায় বা পর্যবেক্ষণে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ভর্তুকি এবং
এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারি ব্যয় দ্রুত বাড়লেও সেই তুলনায় রাজস্ব বৃদ্ধি পিছিয়ে রয়েছে। ধারাবাহিক মূল্যস্ফীতি এবং সীমিত আর্থিক সক্ষমতার কারণে এখন নতুন পে স্কেল চালু করলে অতিরিক্ত আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে বলে এই সংস্থাটি সতর্ক করেছে। রাজস্ব ঘাটতি এবং আর্থিক চাপের বিষয়টি উল্লেখ করে আইএমএফ নতুন পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। আগামী অক্টোবরে সংস্থাটির সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট মহল থেকে আলোচনায় এসেছে। তবে আইএমএফ যে সিদ্ধান্তই দিক না কেন, সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ হতে পারে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নবম পে স্কেল তার নিজস্ব গতিতে দ্রুত গতিতে আগাচ্ছে, যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হবে এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।